সারা বছর অপেক্ষায় থাকি কখন ধনিয়া পাতা আসবে, বাজারে ধনিয়া পাতা পাওয়া যাবে আর বানিয়ে ফেলবো এরকম মজার ধনিয়া পাতার আচার। ধনিয়া পাতার এই আচারটা এতটাই মজার হয় যে একবার বানিয়ে আপনি সারা বছরের জন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর এটা ভাত, খিচুড়ি, পোলাও এটার সাথে খুবই মজাদার হয়ে থাকে। তাই চলুন দেরি না করে আমরা বানিয়ে ফেলি ধনিয়া পাতার আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাস কিচেনে সবাইকে স্বাগত। শীতের সিজনে ধনিয়া পাতার দামটা কিন্তু অনেকটাই কম থাকে, আবার প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই দেরি না করে সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন এই আচারটি, খেয়ে দেখবেন এটা অনেকটাই মজার হয়ে থাকে। আমি প্রথমত অনেকগুলি ধনিয়া পাতা নিয়ে নিলাম, একদম ফ্রেশ টাটকা দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর করে ধুয়ে তারপরে কিছুটা সময় পানি ঝরিয়ে এখন একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, যাতে এটা বাটতে সুবিধা হয়। আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এটা কিছু সময় রেখে দেব যাতে পানিটা আরেকটু শুকিয়ে যায়। তারপরে একটা শুকনো কড়ার মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতাগুলি। একদম পানি বা তেল এই পর্যায়ে কিছুই ব্যবহার করব না, সুন্দর করে নাড়াচাড়া করে একদম গায়ের পানিটা শুকিয়ে নেব, যাতে একটুকু পানি না থাকে। তারপরে আমি চলে যাব আচারের জন্য একটা পেস্ট তৈরি করতে। প্রথমত কিছুটা তেঁতুল ভিজিয়ে চটকে বিচিগুলো ফেলে তেঁতুলের কাঠটা বের করে নেব। তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর সামান্য একটু লবণ। এটা দিয়ে সুন্দর করে মিক্স করে এক সাইডে রেখে দেব। এদিকে আমার ধনিয়া পাতার পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সুন্দর করে পাটায় বেটে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল আর 2-3টা শুকনো মরিচ, একটা রসুন, কিছুটা অল্প একটু পাঁচফোড়ন, এটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে যখন একদম সুন্দর একটা স্মেল বের হবে, তারপরে দিয়ে দেব ওই মিশিয়ে রাখা মশলাগুলো। এটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একদম এক্সট্রা পানিতে শুকিয়ে নেব। মশলার তেলের সাথে যেন একটুকু পানি না থাকে। তারপরে দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা একদম ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে ঘ্রাণটা কিন্তু অনেক অনেক সুন্দর, মানে ভালো লাগে ঘ্রাণটা। তারপরে দিয়ে দেবো ওই বাটা ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে ধনিয়া পাতার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। 2-1 মিনিট জাল করার পরে তারপরে আমরা নামিয়ে নেব। এই দেখুন, এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। এটা কাচের বয়মের মধ্যে রেখে উপর দিয়ে তেল দিয়ে আপনি কিন্তু চাইলে অনায়াসে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। বিশ্বাস না হলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।